নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে কুমড়োর মলম। আসলে এইরকম মলম নামকরণটা হয়েছে কারণ এই রান্নাটা করার পরে একদম মলমের মতো আঠালো হয়, তাই এটাকে ঝিঙে কুমড়োর মলম বলা হয়। রান্নাটি খেতে খুবই টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই গরমে একবার নিরামিষের দিনে এই রান্নাটি আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন দারুণ লাগবে। গরম ভাত বা রুটির সঙ্গে এই রান্নাটি খুবই ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে একটু টক ডাল হলে তো কোনো কথাই নেই। যে সকল বাচ্চারা ঝিঙে কুমড়ো এইসব খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে এই রান্নাটি করে দিলে তারা চেটে পুটে খাবে। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে কুমড়ো আর ঝিঙেটা কেটে নিয়েছি। আমি এখানে আঠালো পাকা কুমড়ো ব্যবহার করেছি। আপনারাও এইরকম আঠালো কুমড়োই নিতে চেষ্টা করবেন, তাহলে রান্নাটি খুবই ভালো হয়। কুমড়োগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ঝিঙাগুলোকেও গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আসুন বন্ধুরা, এবার রান্নাটি তৈরি করা যাক। আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে টুকরো করে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে, গোটা জিরে, আর হাফ চামচ রাঁধুনি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ওই ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে খুব ভালো করে একটু 2-3 বার নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতেই ঝিঙে থেকে একটু জল বেরিয়ে আসবে। ভালোভাবে উল্টে পাল্টে আমি 2-3 বার ভালোভাবে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। ঝিঙে কুমড়ো দুটোই কিন্তু খুবই রসালো, মানে রান্না করতে করতে দুটো থেকেই জল বেরিয়ে আসবে, তাতেই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ এটা রান্না হওয়ার পরে একদম অল্প হয়ে যাবে কমে, তাই নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। এবার আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়ে গেছে। আমি আরও একবার ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি। আবারও আমি একটু ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন অনেকটাই জল টেনে গেছে, আর কুমড়ো আর ঝিঙাটা সিদ্ধও হয়ে গেছে অনেকটা। এবার নাড়বো, এরকম নাড়তে থাকবো, আর খুন্তি দিয়ে একটু তরকারিগুলোকে ভাঙতে থাকবো। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে এইভাবে তরকারিগুলো ভাঙতে ভাঙতে একদম জল শুকিয়ে গেলে আঠালো হয়ে যাবে। অনেকটাই জল টেনে এসেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু মিষ্টি কুমড়ো। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেব, আর এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই জলটা অনেকটাই শুকিয়ে যাবে। জলটা একদম টানিয়ে নিতে হবে। দেখুন আমার অনেকটা জল টেনে নিয়েছে, রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। কারণ যখনই বুঝবেন এই কড়াই থেকে উঠে আসছে, তখনই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। এইবার আর একটুখানি নেড়ে আমি এটা অফ করে বাটিতে ঢেলে নেব। এই সিম্পল রান্নাটি দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে।
এই রেসিপিটির সঙ্গে গরম গরম ভাত আর যদি টক ডাল থাকে তাহলে পেট ভরে খাওয়া যায় আর তৃপ্তি করে খাওয়া যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। আর অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তখনই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর দেখতে লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ট্রাই করার পরে কার কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে রেসিপিটি শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।